বাগেরহাটের শরণখোলা উপজেলার সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম হত্যা মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শরণখোলা জলের ঘাট এলাকায় সাউথখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন রকমের পরিকল্পনা বলে এখন পর্যন্ত আমরা সরকারের জন্য শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফেরত দেওয়ার পর এবং খাঁচা ভেঙে দেওয়া হয়েছিল। মাসুম হত্যা মামলার বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় আসামিরা জামিনে মুক্ত হয়ে বাদী ও সাক্ষীদের হুমকি দিচ্ছে এমন অভিযোগ তুলে মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। মারামারি শুরুতে আমি ওর সাথে ছিলাম, যখন হয়েছে যে আফজাল বুকে আঘাত করে আর হয়েছে মিজান পিছন থেকে হয়েছে যে আমার চাচার মাথায় আঘাত করে, তখন আমাকেও ধাওয়া দেয়। আমার পিছে রানে একটা বাড়ি লাগে, তখন আমি হয়েছে যে দিশেহারা হয়ে সামনের দিকে দৌড় দিয়ে চাচারা ফালাই রেখে চলে যাই। আমি হয়েছে যে তার বাঁচাইতে পারিনি, ঠেকাইতে পারিনি। আর আমি হয়েছে যে যেহেতু 1 নম্বর সাক্ষী, সে আমি হয়েছে আসামিরা হুমকি দামকি দিতেছে, আমাকে পাইলেও রাতের আধারে হয়তো বা মেরে ফেলবে। শরণখোলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমার জীবনের নিরাপত্তা কি, আমি তো একা মানুষ, একা একা চলাফেরা করি রাত বিয়াল, যদি আমাকে মেরে ফেলে। সব আসামিরা বাড়িতে আছে, এখন জামিন হয়ে গেছে 1 মাস 10 দিন 15 দিনের ভিতরে। আমরা যাদের অভিযুক্ত করছি তারা জেলে গেছে, কিন্তু অল্প দিনের ভিতরেই তারা জেল থেকে বের হয়ে আসছে, কিন্তু আদালত সুস্থ কোনো বিচার করতেছে না। তারা দেশে আইসা আমাদের আব্বুকে হুমকি দিতেছে, ভাইরে হুমকি দিতেছে, তারা থাকতে দেবে না, বাঁচতে দেবে না, এই হুমকিগুলো তারা দিতেছে। কিন্তু আমরা তো ভয়ে আছি, আমরা তো সুস্থভাবে এখানে যারা বাঁচতে আছে আমার ফ্যামিলিতে তাদের হুমকি দিতেছে, তারা এই করলো কেন, এই করলো কেন, এই কেস করলো কেন, তারা এর ভিতরে আসিল না, এই নুনের বাড়ি থাকবে না, হ্যাঁ এটা ঠিক, তোমরা নুন থোয়ার বাড়ি পাবা না, এইসব অভিযুক্ত করতেছে আমাদের উপর। এই করতে আছে কি, ওরা জেল থেকে বের হয়ে ওরা এখন আরে হামকি দেয়, ওরা দুমকি দেয়, মার্ডার করে লাগবে, এই করবে সেই করবে। মার্ডারে কি হয়, হ্যাঁ কি হচ্ছে মার্ডারে, 1 মাসও জেল খাটতে পারিনি, বাইরেই আসছি। এখন আমরা চাই জানো এই আমার জামাইয়ের মৃত্যুর জন্য জানো আমরা সূক্ষ্ম বিচার তারেক জিয়ার কাছে পাই, এই কামনারূপ আমরা জানাই যেন আমার জামাইয়ের যেন সূক্ষ্ম বিচারটা আমরা পাই, ওগো যেন ফাঁসিতে ঝুলানো হয়, এইটাই খালি দাবি, আর কোনো দাবি নেই আমার। মানববন্ধনে মামলার বাদী শহীদুল ইসলাম, নিহতের স্ত্রী সুমাইয়া বেগম, মামলার সাক্ষী সাগর হোসেন, নাসিমা বেগম, নজরুল ইসলাম ও এম মাদুদ বক্তব্য দেন। তারা অভিযোগ করেন আসামিরা এলাকায় ফিরে এসে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে এবং বিভিন্নভাবেই ভয়ভীতি দেখাচ্ছে। এতে বাদী ও সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হত্যা হওয়ার পরে আমরা শরণখোলা থানায় একটা মামলা করি। মামলায় আসামি গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে 1 থেকে 1.5 মাসের ভিতরে আসামি জামিন পেয়ে যায়। 1 নাম্বার আসামি জেলে আছে, 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আসামিগুলো জামিন পেয়ে আমার হুমকির মুখে আছি আমি, যে তুমি কেস উঠাই ফেলাও আর নাহলে তোমারও মারে ফেলাবো। এখন আমি কি করব, আমি নিরুপায় হয়ে একটা মানববন্ধন করছি শরণখোলা থানায়। যে আমাদের ইনচার্জ সে মামলার কোনো রিপোর্ট বাগেরহাটে পাঠাইতেছে না, সর্ব আসামির জামিন হয়ে যাইতেছে। এখন আমি কি করব, আমি তো দেশে, আর আমার এই দেশে থাকার মতো কোনো পরিস্থিতি নাই। এই আসামিগুলো আইয়ে সবাই আমি হুমকির মুখে আছি, আমাকে মেরে ফেলবে। বক্তারা বলেন একটি হত্যা মামলার বিচার বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই হুমকি দেওয়া হচ্ছে। তারা অবিলম্বে বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত, হুমকিদাতাদের গ্রেপ্তার এবং মামলার সুষ্ঠু বিচার দাবি করেন। আমার স্বামীরে মারা হয়েছে আমার চোখের সামনে থেকে, তারে মারা হয়েছে আফজাল, মিজান, খলিল, তারা আমার চোখের সামনে থেকে আমার স্বামীরে জঙ্গলের ভিতরে নিয়ে মারছে। আমি অনেক চেষ্টা করছি আমার স্বামীরে বাঁচানোর জন্য, কিন্তু পারি নাই আমার স্বামীরে বাঁচাইতে। অনেকে ছিল, ওরা আরও অনেকে ছিল, প্রায় 10-12 জন লোক ছিল, আমি পারি নাই। ওদের পাও আমি জড়াই ধরছি যে আল্লাহর দোহাই লাগে তোমরা আমার স্বামীর ছাড়ে দাও, কিন্তু ওরা ছাড়ে নাই। ওরা আমারে লাথি মারছে, আমি যাইয়ে অন্য জায়গায় যাইয়ে পড়ছি, বুক পাশাই লাথি মারছে, আমি অন্য জায়গায় যাইয়ে পড়ছি। আর আইনে তো কোনো সূক্ষ্ম বিচার দিতে আসে না আমাদের। ওরা জামিন পাইয়াও তারপরও আমাদের আসে আমার হুমকি দেয়, আমার বাবার হুমকি দেয়, আমার ভাইদের হুমকি দেয়, আমার ভাসুরের হুমকি দেয়, সবার হুমকি দিতে আসে। আমাদের পরিবার তো কোনো নিশ্চয়তা নাই, ওরা তো মার্ডার করে ফেলাইতে পারে আমাকেও,
এরকম কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না আমাকে জীবনের উপরে। আমার স্বামী তো গেছে, তারে তো আর আপনারা ফেরত দিতে পারবেন না, কিন্তু আমার একটাই দাবি যে ওদের আইনের আওতায় আনা হোক আর ওদের ফাঁসি হোক। আমি এই একটাই দাবি জানাতেছি। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জলের ঘাট সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব বিস্তার বন্ধের দাবি জানান। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। আই পুলিশা মাসুমে খুনি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আই পুলিশা মাসুমে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার ভাই কবরে, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। খুনি কেন ফাঁসি চাই, আমার ভাই বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। আই পুলিশা মাসুমাতার বিচার চাই, মাসুমাতার ফাঁসি চাই। স্থানীয়দের দাবি, মামলার বাদী ও সাক্ষীরা নিরাপদ না থাকলে ন্যায় বিচার বাধাগ্রস্ত হতে পারে। আমার প্রশ্ন হইল যে একটা লোক একটা মারি ফেলালো পিঠে, মামলা হইলো থানায়, 3 জন আসামিকে এখান থেকে ধরলো, ঢাকা, ফেনী এবং শরীয়তপুর থেকে আরো 3 জনকে অ্যারেস্ট করা হলো গৌরনদী থেকে। এগো কোর্টে সোপর্দ করলো, রিমান্ডে আনলো, জামিন হয়ে গেল। 1 নম্বর আসামি সহ আরো 4 জন স্যারেন্ডার করলো, রিমান্ডের আবেদন করলো আমাদের এই মামলার আয়ু সাহেব। কোর্ট সেই রিমান্ডের আবেদন নাকচ করে দিচ্ছে 1 নম্বর আসামি। তা এখন আইন কোথায় যাচ্ছে, কি হবে? জামিনে আসার পরে এই বাদী সহ এই সাক্ষীরা অত্র এলাকার এরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই কয়েকদিন আগে কোচ এবং লাঠি টেটি লই নামছে, দাওটাও নিয়ে নামছে, ওকে মারধর করবে। এই থানায় ফোন দেওয়ার পরে থানার থেকে পুলিশ আসছে, এদের এদেরকেও ভয়বিদ্যায় থানায় জিডি করা হয়েছে। কিন্তু কি জানি এটা অলৌকিক ঘটনা যে রিমান্ডে যে আসামিদেরকে আনা হলো, রিমান্ডের যে কি কোনো প্রতিবেদন কোর্টে গেল না। এবং এই মামলা নিয়ে আমি এই পরিবারের একজন সদস্য, যেহেতু আমি বিএনপি করি, এরাও সব বিএনপি করে, মানে আপন ভাইয়ের চেয়ে দলের কর্মীরা হলেও সবচেয়ে কাছের লোক হয়। এবং আমার একটা ধর্ম আত্মীয় মজিদ মিয়া আমার শ্বশুর হয় সম্পর্কে, এরা আমার শালা হয়। কিন্তু আমার কথা হলে যে এরা যে এখন রাত্রিও যে ঘরে থাকবে এর কোনো নিশ্চয়তা নেই, বাইরে বেরোবে। কেন এই যে মিজান, এই হলো একটা এই পাশের সুন্দরবনে একটা ডাকাতি মামলায় আসামি, মামলা চলমান। এবং এই মার্ডার মামলা থেকে জামিনে আসার পরে ওই মামলা তারে আবার অ্যারেস্ট করছে এইখান থেকে, আবার 3 দিন পর আবার জামিনে হয়ে চলে আসছে। এবং আরও যারা আছে আফজাল টাফজাল, এগো সুন্দরবনে হরিণ বাঘ শিকারের অনেক প্রমাণ রয়েছে ফরেস্টে, যে করে এদের বিরুদ্ধে এদের নামে কোনো পাস হয় না স্টেশনে, যে কারণে এরা খুবই দুর্দর্শ। এই আসামির যদি বাহিরে থাকে বিচার না হওয়া পর্যন্ত, তাহলে এদের এই বাদী সাক্ষীদের কোনো জীবনে কোনো নিরাপত্তা নেই, যে কোনো সময় আরেকটা ঘটনা ঘটবে। তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন তারা। এখানে নাই, সে বলছিল মাসুম তুমি ওই এলাকার। সুমাইয়া রিমু, নিউজ ডেস্ক।